দেশের মাটিতে অবসর নেওয়ার ইচ্ছা থাকলেও নানান জটিলতা ও নিরাপত্তার অভাবের কারণে আন্তর্জাতিক টেস্টে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে পারেননি সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষেও দলের হয়ে খেলার সুযোগ পায়নি এই অলরাউন্ডার প্লেয়ার। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেও তার খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে মাঠের বাইরে সাকিবকে খুব বেশি সময় থাকতে হচ্ছে না। আবুধাবি টি10 লিগের দল বাংলা টাইগার্সের হয়ে মাঠ মাতাবেন সাকিব আল হাসান। বাংলাদেশের দলের এই ক্রিকেটার সদ্যই উমরা পালন করেছেন। উমরা পালন শেষে এরপরে যোগ দিলেন বাংলা টাইগার্স দলে। একই দলে সাকিবের সতীর্থ আফগান লেগ স্পিনার অলরাউন্ডার রশিদ খানও টি10 লিগ মাতাবেন। এর আগে কখনো এই দুই পোস্টার বয় এক দলের হয়ে খেলেননি। তবে এবার দুই জাত অলরাউন্ডারের নৈপুণ্যে বাংলা টাইগার শিরোপা জয়ের আশা দেখতেই পারে। বাংলা টাইগার সাকিব রশিদদের পেয়ে অত্যন্ত খুশি, তাই নিজেদের ফেসবুক পেজে সাকিব রশিদদের ছবি পোস্ট করে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন। আগামী 21 নভেম্বর থেকে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে টি10 লিগ। 10 ওভারের এই টুর্নামেন্টে চলবে 2 ডিসেম্বর পর্যন্ত। ভারত সফরের পর এই টুর্নামেন্ট দিয়েই মাঠে ফিরবেন সাকিব আল হাসান। বাংলা টাইগার্সের ফেসবুক পোস্টে লেখা, রশিদ সাকিবকে বাংলা টাইগার্সের জার্সিতে দেখার আর তর সইছে না। টি10 লিগেও আরও আগেও খেলেছিলেন সাকিব। বরাবরের ন্যায় এবারও বাংলা টাইগার্সের অধিনায়ক হয়ে মাঠ মাতাবেন। সাকিবের অধিনায়কত্বে খেলবেন আফগান তারকা রশিদ খান। একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডারের হাতে দায়িত্ব দিয়ে শিরোপার স্বাদ পেতে চায় বাংলা টাইগার্স। রোশন মনির, বাংলা নিউজ লাইভ।